আজকের এই নির্ধারিত আলোচ্য বিষয়ের উপর আলোচনা শ্রবণ করার প্রারম্ভিকায় আমাদের প্রবেশ করতে হবে একটু শ্রীমদ্ ভগবত গীতায়। শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগে 7 এবং 8 নং শ্লোকে বলছেন, ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনম সৃজনীয়ম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ 7 এবং 8 নং শ্লোক। যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে। সংস্কৃতে অন্তস্থ জড় উচ্চারণ ওয়াই এবং অন্তস্থর মাঝামাঝি হয়, তাই সংস্কৃতে যদা উচ্চারণ হবে ইয়াদা। সংস্কৃতে ইয়াদা, বাংলায় বললে যদা। আমরা কেউ কেউ, মাইক একটু কমিয়ে রাখো, বাংলায় বলতে গিয়ে শকে স বলি, যা সদা গুলো উচিত নয়। তার কারণ সংস্কৃতে যখন আমরা উচ্চারণ করব তখন অন্তস্থ ওয়াই অন্তস্থর মাঝামাঝি হবে, কিন্তু বাংলায় যখন উচ্চারণ করব যশোদাকে যশোদাই বলতে হবে। যেমন আত্মা সংস্কৃতে যখন উচ্চারণ করব আত্মা, কিন্তু বাংলায় যখন উচ্চারণ করতে হবে তখন আত্মা বললে ভুল হবে, আত্মা। কারণ ত ময় ফলা, তোর সঙ্গে যখন মফলা যুক্ত হয় তখন ময়ের উচ্চারণ উজ্জ থাকে, বাংলা ব্যাকরণ বলছেন। এই জন্য সংস্কৃতে আত্মা, বাংলায় বললে আত্মা। যেমন ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, এটা বাংলা পদ। এখানে যদি আমি বলি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, তাহলে সেটা উচিত হবে না, কারণ স্বর উচ্চারণ সংস্কৃতে এস অ অনেকটা সয়ের মতো, কিন্তু বাংলাতে স, তাকে স উচ্চারণ করা যাবে না। আজকাল বহু ভজন বিকৃত করা হচ্ছে, উচ্চারণকে বিকৃত করা হচ্ছে। সংসার দন্ত স, বাংলাতে উচ্চারণ করলে স উচ্চারণ করতে হবে, স করা যাবে না। সংস্কৃতে স্বর উচ্চারণটা এস অ এর মতো হয়। সংস্কৃতে অন্তঃস্তর উচ্চারণটা ওয়াই অন্তঃস্তর মাঝামাঝি হয়। যেমন আমরা উচ্চারণ করছি ইয়দা ইয়দা হি, সংস্কৃতে যদা যদা। এটা যদি কেউ বলে তাহলে উচ্চারণ যথাযথ নয়। সংস্কৃতে ইয়াদা ইয়াদা, বাংলায় যদা যদা। চতুর্থ অধ্যায় 7 এবং 8 নং শ্লোক। যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে। হে ভারত, বিশ্বভার, মনিটরে সাউন্ড নেই কেন, লঘু করিবারে, মাইকে সবসময় কমিয়ে রাখবে সাউন্ড ক্লিয়ার হতে গেলে। সবসময় ফোন না টিপে তুমি মেশিনের দিকে খেয়াল রাখবে।
আমরা হাজার হাজার মানুষকে কন্ট্রোল করি, তোমার দিকেও আমার চোখ আছে, ভেবো না। তো বলা হয়েছে যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্বভার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থানার ধর্মগ্লানি হইলে আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণার অসাধুর বিনাশ, যে করে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বাচন। whenever and whenever there is a decline in religious practice, decline মানে কমে যাওয়া, যখনই মানুষ ধর্ম আচরণ কমিয়ে দেয়, ধর্ম আচরণ করার পরিবেশ কমে যায়, ইন রিলিজিয়াস প্র্যাকটিস অর্থাৎ ধর্ম অনুশীলন কিংবা ধর্ম আচরণ যখন ডিক্লাইন হয়ে যায়, কমে যায়, ও ডিসেন্ডেন্ট অফ ভারত and the predominant rise of religion at that time I descend myself. হে ভারত, যখন মানুষ ধর্ম প্রতিপালন করতে সরে যায়, ধর্মের আচরণ কমে যায়, ঠিক তখনই আমি নিজেকে আবির্ভূত করি। ধর্মের অনুশাসন যখন হ্রাস পায়, ধর্ম আচরণ যখন প্রতিপালন যখন কমে যায় মানুষের মাঝে, ভগবান বলেন আমি ঠিক তখনই নিজেকে আবির্ভূত করি। কেন আবির্ভূত করি? টু ডেলিভার দ্য পায়াস, ধার্মিক ব্যক্তিদের প্রতিপালন করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য। annihilate the miscreant, যারা দুরাচারী রয়েছে ওদেরকে annihilate করার জন্য, annihilate শব্দটার অর্থ হচ্ছে নির্মূল করা, ওদেরকে বধ করার জন্য, হত্যা করার জন্য। আর কি করি আমি? as well as established, ধর্মকে আমি সংস্থাপন করি, পুনরায় প্রতিস্থাপিত করি। I myself appear মানে দৃষ্টিগোচর করা। I myself appear, আমি নিজেকে দৃষ্টিগোচরিত করি, উপর থেকে নিজেকে করুণা করে নামিয়ে দেই। মিলিমিনিয়াম আফটার মিলিমিনিয়াম অর্থাৎ যুগে যুগে আমি অবতীর্ণ হই দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য, সাধুকে রক্ষা করার জন্য। তবে মনে রাখবে, আমি আসি দুষ্কৃতিকারীদের বিনাশ, ধর্ম সংস্থাপন আর সাধুদের রক্ষা মূলত এই তিনটা কারণের জন্য নয়। এই তিনটা কারণ আমি ইশারাতেই করতে পারি, আমার কোন বৃত্তকে জগতের বুকে পাঠিয়ে দিয়ে করতে পারি, আমার চাকর বাকর দিয়ে করতে পারি। তাহলে আমি কেন স্বয়ং আসি জগতের বুকে? আজ যে ভগবান আবির্ভূত হবেন, কেন ভগবান 5000 বছর আগে হয়েছিলেন, আজ কেন প্রত্যেকের হৃদয়ে আবির্ভূত হবেন? আমরা এই বিশেষ তিথিকে কেন স্মরণ করি? তার কারণ এই বিশেষ তত্ত্ব জানার জন্য, বুঝার জন্য কেন ভগবান এসেছিলেন, ভগবানের জগতে বুকে আবির্ভূত হওয়ার রহস্য কি, ভগবানের অবতরণ হওয়ার পশ্চাতে কারণ কি, কেন ভগবান জগতের বুকে আসেন। তাহলে ভগবান তো এই কার্যগুলো যে কাউকে দিয়েই করিয়ে নিতে পারেন, তাহলে ভগবানের জগতের বুকে আসার কারণ কি? তার কারণ হচ্ছে whatever action a great man performs, common men follow, and whatever he standards by exemplary acts, all the world pursue.
ভগবানের জগতে আসার কারণ, শ্রেষ্ঠ ব্যক্তি যে আচরণ করে সাধারণ মানুষ তাকে অনুকরণ করে, জগতে যা প্রমাণ রেখে যান সবাই তাকে অনুসরণ করে। ভগবান নিজে আচরণ করে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য তিনি মূলত আসেন। আর ভগবান যখন জগতে এসে কর্ম সম্পাদন করেন, তখন তারই কর্ম সম্পাদন করা তাকে বলে লীলা। ওই লীলার মাঝে যে পরম আনন্দ, এই পরম আনন্দটা ভগবান গ্রহণ করেন। তবে মনে রাখতে হবে, ভগবানের জগতে আসা আর সাধারণ মানুষের জগতে আসার মাঝে আকাশ পাতাল প্রভেদ। আজকাল অনেক মানুষ কৃষ্ণকে পরমেশ্বর ভগবান এটা না ভেবে সাধারণ মানুষ ভাবতে শুরু করেছে, যার কারণে আমরা বলি কৃষ্ণের জন্মদিন পালন হবে। সাধারণ মানুষ আর কৃষ্ণের মাঝে তফাৎ কি এটা আমরা জানি না। সেই তফাৎ দেখিয়েছেন স্বামী রাম শুকদাস আচার্য শ্রীমদ্ ভগবত গীতা সাধক সঞ্জীবনীর টিকায়। আপনাদের কৃপায় আমার কাছে প্রায় 57টি গীতার ভার্সন রয়েছে। বিভিন্ন গ্রন্থ থেকে সংগ্রহ করে 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 আপনাদের কাছে এনে বিতরণ করা হয়। এক একটা গ্রন্থ কিনতে অনেক টাকা প্রয়োজন। এই পর্যন্ত 6-7 লক্ষ টাকার গ্রন্থ সংগ্রহ করেছি, আরো কমপক্ষে 5-7 লক্ষ টাকার গ্রন্থ প্রয়োজন। সাধারণ মানুষ তো মনে করে আমরা যে হরিকথার আসরে আসি, আমাদেরকে যে দক্ষিণা দেয়া হয়, মনে হয় এই টাকা নিয়ে আমরা ভোগ বিলাস করি। আমাদের বউ নেই, বাচ্চাও নেই যে এই টাকা নিয়ে ভোগ বিলাস করতে হবে, পরিবার প্রতিপালন করতে হবে। সাধুরা ভগবানের টাকা ভগবানের সেবায় ব্যয় করে, নতুবা সেই অর্থ প্রতিপালন যদি কেউ করে ভগবানকে ব্যতি রেখে, মহাপাপ হবে তার। সংসারে যায়নি, কাজে আমার তো আর বউ বাচ্চা নেই, এই সবাই আমার সংসার। একটা মন্দির তৈরি করার পরিকল্পনা আছে, যেখানে সবাই গিয়ে একত্রিত হবে। সেখানে একটা জায়গা আমরা দেখার চেষ্টা করছি, কোথায় একটা জায়গা পাবো। কেউ যদি দান করে তাহলে তো আরো ভালো, নতুবা জায়গা কিনতে হবে, একটা মন্দির তৈরি করতে হবে। গ্রন্থরাজি কিনা প্রয়োজন, নিজে গ্রন্থ লিখে পাবলিশ করা প্রয়োজন। আমার একটা গ্রন্থ ছাপা হবে, গ্রন্থ লিখতেছি, 5 লক্ষ টাকা দরকার শুধু এই গ্রন্থ বের করতে। এই টাকা আসবে কোত্থেকে? আমরা তো ভিক্ষুক, পরিবার থেকে যদি চলে আসি তাহলে তো ভিক্ষুক, নতুবা বাবার একমাত্র ছেলে, পরিবারে থাকলে তো পায়ের উপর পা রেখে সারা জীবন খেতে পারতাম। তাহলে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন কেন কেন ত্যাগ করে আজকে এই পথে আসলাম? জগতের কল্যাণের জন্য। এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার, উপলব্ধির স্তরে আনয়ন দরকার। সাধুরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় না, সাধুরা জগতের কল্যাণের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিষ্কার্য নাই তবু যায় পরের ঘর। নিজেদের ইন্দ্রিয় তৃপ্তি তারা বর্জন করে, শারীরিক চাহিদা বর্জন করে। কাদের জন্য? সমাজের জন্য, জগতের কল্যাণের জন্য। এই জন্য ভগবান সেই সাধুদেরকে সবার উপরে স্থান দিয়েছেন। ভগবান বলছেন, এই জগতে আমার কথা যে প্রচার করে বেড়ায়, গীতায় ভগবান বলছেন 8ম অধ্যায়ে, তার থেকে শ্রেষ্ঠ জগতে আমার আর কেউ নাই অর্জুন, তার থেকে প্রিয় আমার কেউ নাই, ভবিষ্যতেও তার থেকে প্রিয় আমার আর কেউ হবে না, কেউ হবে না। আমার কথা যারা জগতের বুকে প্রচার করে বেড়ায়, তার থেকে শ্রেষ্ঠ প্রিয় জগতে আমার আর কেউ নাই, ভবিষ্যতেও আর কেউ হবে না। তার থেকে প্রিয়, তার থেকে শ্রেষ্ঠ। সাধক সঞ্জীবনী গীতা, সেই গীতায়
স্বামী রাম শুকদাস আচার্য পাদ ব্যাখ্যায় সাধারণ মানুষ আর ভগবানের জন্মের পার্থক্য নিরূপণ করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন। সাধারণ মানুষ আর ভগবান তার জন্মের মাঝে কি পার্থক্য, সেই পার্থক্যটা তিনি নিরূপণ করেছেন। তিনটি পার্থক্যকে তিনি উল্লেখ করেছেন। তিনটি পার্থক্যের মাঝে প্রথম পার্থক্য জানার পার্থক্য। জানার পার্থক্য কি? মানুষ অনেকবার তার কর্মানুযায়ী ফল ভোগ করার জন্য জগতের বুকে আসে, আর ভগবান করুণা করে জগৎ থেকে আসেন, তার মূল জগৎ থেকে আসেন, অর্থাৎ সদাম থেকে এই জায়গায় আসেন। কেন আসেন? মনিটরের সাউন্ড কমে গেছে, মনিটরের সাউন্ড নেই কেন? ভগবান সদাম থেকে নেমে আসেন। কেন আসেন? তার আসার পিছনে কারণ লীলায় আনন্দ প্রাপ্তি। কিন্তু মানুষ যখন আসে পূর্ব জন্মের সকল কথা সে ভুলে যায়। ওমা, আগের জন্মে তুমি কি ছিলে জানো গো? আগের জন্মে তোমার স্বামী কে ছিল গো? জানো না? আচ্ছা। আগের জন্মে বউ কে ছিল? জানো না? মরার সঙ্গে সঙ্গে যে বউকে রেখে গিয়েছো তাকে আর চিনবে? এগুলো ভাবতে হবে। শ্রীবাসের পুত্র মরে গেল সংকীর্তনের আসরে। মালিনী দেবী অজুর দ্বারায় ক্রন্দন করছেন, মহাপ্রভু জগতের লোক তোমায় ভগবান বলে, তুমি আমার আঙ্গিনায় আর আমার পুত্র মরে গেল। অজুর দ্বারায় কান্না করছেন, সংকীর্তন চলছে, মহাপ্রভু আনন্দ পাচ্ছেন না। কারণ আয়োজনকারী ভক্তের মন যদি ভালো না থাকে অনুষ্ঠান কি সুন্দর হবে? হবে না। মহাপ্রভু কীর্তন করছেন, শ্রীবাসীর গরণী কান্না করছে, মনে শান্তি নাই, আনন্দ নাই, তাই মহাপ্রভু আজ কীর্তনে আনন্দ পাচ্ছেন না। অন্দর মহলের দিকে প্রবেশ করলেন, গিয়ে দেখে মালিনী অজুর দ্বারায় ক্রন্দন করছেন। মহাপ্রভুকে দেখতে পেয়ে মালিনী আরো কান্না শুরু করে দিল, প্রভু গো, জগতের লোক তোমায় ভগবান বলে, আর তুমি আমার আঙ্গিনায় আমার পুত্র মরে গেল। আজ থেকে আমায় কে মা বলে ডাকবে? আমি যে সন্তান হারা হয়ে গেলাম, পুত্র হারা হয়ে গেলাম। মালিনী, তুমি তোমার হারানো পুত্রকে ফিরে পেতে চাও? কেন চায়? তার পুত্র ফিরে আসুক, আবার তাকে মা বলে ডাকুক। কেন চায়? মহাপ্রভু আলতো করে শ্রীবাসীর পুত্রের ললাটে পরশ বুলিয়ে দিলেন। শ্রীবাসীর মৃত পুত্র আবার গৌর হরির অপ্রাকৃত পরশ পেয়ে জীবন্ত হয়ে উঠল। জয় জয় শ্রী শ্রী রাধেশ্যাম। চোখটা খুলেই মায়ের দিকে তাকায় নাই, চোখটা খুলে বাবার দিকে তাকায় নাই, মহাপ্রভুর দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু, এই যন্ত্রণাময় সংসারে আমার বুঝি কর্মফলের ভোগান্তি এখনো শেষ হয় নাই? আমি কত আনন্দ লুকেছিলাম, তুমি ওই জায়গা থেকে আবার আমাকে নিয়ে আসলে প্রভু। আমার কি এখনো কর্মফলের ভোগান্তি শেষ হয় নাই? তুমি আমাকে আবার নিয়ে আসলে মৃত্যু লোকে। পুত্র, তোমার মা কান্না করছে।
শিবাশীর পুত্র তখন তার মায়ের দিকে তাকিয়ে বলছে, কার জন্য তুমি কান্না করছো? এই সংসারে পুত্র কার, কন্যা কার, মা কার, বাবা কার, ততদিন যাবত এই সম্পর্ক, যতদিন এই দেহে প্রাণ আছে, প্রাণ বেরিয়ে গেলে আর কোনো সম্পর্ক কারো সঙ্গে থাকে না, কারো সঙ্গে সম্পর্ক থাকে না। কত জন্মে তুমি কত পুত্র পেয়েছো, কই তাদের কথা তো তোমার মনে নাই? আজকে আমার জন্য কাঁদছো, একদিন কাঁদবে, দুদিন কাঁদবে, 3 দিন পর আর তুমি কাঁদবে না। দিনে দিনে মাস যাবে, মাসে মাসে বছর যাবে, এমন একদিন সময় আসবে আমাকেও তোমার আর মনে থাকবে না। মাগো, এই যে স্বামীর ঘর করছো, এটা ভেবো না তোমার একটাই স্বামী, লক্ষ লক্ষ স্বামীর ঘর করে এসেছো। তাদের কথা মনে আছে? লক্ষ লক্ষ সংসার আমিও করে এসেছি, মা বাবা পেয়েছি, তাদের কথা আমার মনে নাই? লক্ষ লক্ষ স্ত্রী পেয়েছিলে, কিন্তু আজকে তাদের কথা মনে নাই তোমার, কারো মনে থাকে না। শিবাশীর পুত্র বললেন, আমি যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে। যার যাওয়ার সময় হয়ে যায় তাকে কেউ আর ধরে রাখতে পারে না। আমি যাই মা, আমার জন্য কেঁদো না, আমার জন্য কাঁদলে তোমার কোনো লাভ হবে না। মা গো, যদি কাঁদতে হয় মা, একবার গৌর বলে কাঁদো মা। যদি কাঁদতে হয় একবার নিতাই বলে কাঁদো। যদি নয়নের জল ফেলতে হয়, খোকা খোকা বলে নয়নের জল না ফেলে একটিবার হা গৌরাঙ্গ নিত্যানন্দ বলে 2 ফোঁটা নয়নের জল অর্পণ করো। মাগো, ওই গৌরাঙ্গই তোমার শেষের দিনের কান্ডারি। আমার জন্য তুমি আর ক্রন্দন করিও না। সংসারে যতক্ষণ পর্যন্ত প্রাণ রয়েছে দেহের, ততক্ষণ পর্যন্ত এই সংসারের সবার আপন আমরা সবাই। কিন্তু প্রাণবায়ু বের হয়ে গেলে কেউ কাউকে চিনে না, কেউ কাউকে চিনে না। গো আমা, মনে করো শ্রাদ্ধ বাসরে এক পুত্র বাবার উদ্দেশ্যে পিণ্ড দেওয়ার জন্য বসেছে, হাউমাউ করে কান্না করছে, ও বাবা তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো? কিন্তু সেই শ্রাদ্ধ বাসরে যদি বাবা এসে হাজির হয়ে যায়, কান্না করিস না রে, পিণ্ডটা আমার হাতে দে, অবস্থা কি হবে? বাবা বলে জড়িয়ে ধরবে, না ভূত বলে দৌড়ে পালাবে? বাস্তবকে বাস্তব ভাবো, বাবা বলে জড়িয়ে ধরবে? যে ঠাকুরদা মন্ত্র বলছিল সে বল হরি হরি বল হয়ে যাবে, অজ্ঞান হয়ে যাবে। কাজে এই সম্পর্কটার জন্য আমরা অনন্তময়কে ভুলে যাই, যার সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক। মানুষ আর ভগবান বহুবার জগতে আসেন, ভগবান যুগে যুগে আসেন, মানুষ বহুবার এই জগতে জন্ম নেয়, কিন্তু ভগবান আর মানুষের মাঝে পার্থক্য, মানুষ পূর্ব জন্মের সকল কথা ভুলে যায়। যারা অধিক স্বীকৃতির অধিকারী, যারা জাতিস্বর, তারা মনে রাখতে পারে। যেমন গান্ধারী কি ছিলেন? জাতিস্বর। কত জন্মের কথা বলতে পারতেন? 50 জন্মের কথা। কিন্তু গান্ধারীকে ভগবান বলছিলেন, তুমি তো 50 জন্মের কথা জানো, তার পূর্বের জন্মের কথা তুমি জানো না, কিন্তু আমি জানি দেবী। তুমি বলছো 50 জন্মে কোনো পাপ করো নাই, তাহলে তোমার কেন 100 পুত্রের মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? কিন্তু তুমি যে 51তম জন্মে খেলার ছেলে ফড়িং মেরে মালা গেঁথে গলায় পড়েছিলে, এটা তো তুমি জানো না, আমি জানি। তাই মানুষ সকল কিছু ভুলে যায়। পূর্ব জন্মের কথা মনে রাখবো দূরের কথা, গত সপ্তাহে এমন সময়ে কি করেছিলাম সেটাই বলতে পারি না। 3 ঘন্টা আগে কি চিন্তা করেছিলাম তাই বলতে পারি না। ভুল বলছি না তো? 1 মাস আগে এই সময়ে কি করেছিলাম তাই বলতে পারি না। পূর্ব জন্মে কি করেছিলাম তা বলতে পারবো। তবে হ্যাঁ, কিছু আচরণ দেখে বোঝা যায় কোন কুল থেকে সে এসেছে। অসুর কুল থেকে যদি আসে, আচার আচরণে লক্ষণ ফুটে উঠবে। ধর্ম কথা শুনতে চাইবে না, কৃষ্ণ প্রসাদের প্রতি আগ্রহ থাকবে না, সাধু সঙ্গে আসতে চাইবে না, বউ যদি আসে তাকেও গালিগালাজ করবে। বুঝবে
পশুর কুল থেকে সে এসেছে, নিজেই বুঝতে পারবে। অসুর কুল থেকে যদি আমি আসি, আমার মাঝে আসরিক গুণ থাকবে কি থাকবে না? পক্ষীকুল থেকে আসলে কিছু না কিছু গুণ থাকবে, পশুকুল থেকে আসলে কিছু না কিছু গুণ থাকবে। যারা অধিক মাংসাশী, মাংস ছাড়া যাদের চলেই না, মাংস ছাড়া পাগল হয়ে যায়, বুঝবে ওরা মাংসাশী প্রাণী ছিল আগের জন্মে। কিছু কিছু লক্ষণ তার মাঝে থাকবে। তামসিক, রাজসিক খাবার যাদের বেশি আকর্ষণ, তারা পূর্বকুলে, পূর্ব জন্মে, কোনো এক জন্মে মাংসাশী প্রাণী ছিল, লক্ষণ রয়ে গিয়েছে। লক্ষ জন্মের ময়লা আবর্জনা ভেতরে আমরা নিয়ে এসেছি, যার কারণে আমাদের মাঝে এই প্রবৃত্তিটা থেকে যায়। কর্মানুযায়ী দেহ পেয়েছি, গায়ের রং পেয়েছি, এরকম একটা পরিবার পেয়েছি, মা বাবা পেয়েছি। একমাত্র আমাদের ধর্মই সঠিক সিদ্ধান্ত দিতে পারে, আর কোন ধর্মে এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারে না। কোন ধর্ম বলে একটাই জন্ম স্রষ্টা দিয়েছেন পরীক্ষা করার জন্য। এবার আমি যদি তাদেরকে প্রশ্ন করি, স্রষ্টা যদি পরীক্ষার জন্য দিয়ে থাকে, তাহলে স্রষ্টা কাউকে ল্যাংড়া করে জন্ম দিল, কাউকে আতুর করে জন্ম দিল, কাউকে অন্ধ করে জন্ম দিল, তাহলে স্রষ্টা যদি পরম দয়ালু হয়, তাহলে আমাকে ল্যাংড়া করলো কেন? স্রষ্টা আমার অপরাধ কি? প্রশ্ন আছে কি নেই? কোন ধর্ম